বড় জরুরি। ইখলাস অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস অর্থ কি? একনিষ্ঠতা। ইখলাসের বিপরীত শব্দ হচ্ছে ইশরাক। ইখলাসের বিপরীত শব্দ অ্যান্টোনিম হচ্ছে ইশরাক। এটা আশরিকুন মাসদার থেকে, অর্থাৎ শরীক করা। কি করা? শরীক করা। মানুষ নিজের অজান্তেই আমলের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে কখন ইশরাক করে বসে বান্দা নিজেও জানতে পারে না, বুঝতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইজন্য কালামে কাদিমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন বান্দাদের ব্যাপারে, বলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন কালামে কাদিমের মধ্যে বলছেন এছাড়া তাদেরকে, অর্থাৎ বান্দাদেরকে কোনো নির্দেশ প্রদান করা হয়নি যে তারা ইখলাসের সাথে ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো ইবাদত করবে। ইখলাস ছাড়া তাদেরকে ইবাদত করতে বলা হয়নি। তার মানে হচ্ছে ইবাদত বন্দেগী যদি করেন তাহলে অবশ্যই সেখানে ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে। যদি সেই ইখলাস, একনিষ্ঠতা না থাকে তাহলে এই ইবাদত লৌকিকতা, লোক দেখানো, মানুষ দেখানো, রিয়াতে পরিণত হবে। সকলে পড়ি নাউযুবিল্লাহ। বিষয়টা আমি আপনাদের সম্মুখে আরেকটা স্পষ্ট খুলাসা করি। ইখলাস আর ইশরাক কি, রিয়া কি? কিতাবের মধ্যে এসেছে যে কোনো বান্দা ঘরে নামাজ পড়ে একরকম, কোনো বান্দা যার যার ঘরের মধ্যে, আমরা নামাজ পড়ি না? পড়ি কি না? পড়ি। একটা কথা বলবেন বাবা আমাদের সাথে, এটা আলোচনা, শুধু আমি বলবো এমন নয়, আপনারাও বলবেন। আমরা নামাজ পড়ি কিনা? ঘরে পড়ি। কিতাবের মধ্যে এসেছে কোনো বান্দা ঘরের নামাজ আর মসজিদের নামাজের মধ্যে যদি পার্থক্য থাকে, খেয়াল করবেন, কোনো বান্দা ঘরের নামাজ এবং মসজিদের নামাজের মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে ধরে নিতে হবে তার নামাজের মধ্যে রিয়া আছে। নাউযুবিল্লাহ পড়েন। অর্থাৎ আপনি ঘরে নামাজ পড়েন একরকম করে, একভাবে, কিন্তু মসজিদে যখন আসেন তখন আপনি মোটামুটি আপনার চতুর্পাশে মুসল্লিরা আছে, তারা আপনাকে দেখে কি মন্তব্য করবে, আপনার নামাজ এই কিরকম হচ্ছে, আপনি সেই চিন্তা থেকে এখানে আসলে একটু তরতিব অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করেন। কিতাবের মধ্যে এসেছে বলে এই প্রকার নামাজের মধ্যে রিয়া আছে। নাউযুবিল্লাহ পড়েন। প্যারা হাজরিন, আরজ করছিলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, তিনি বলেন একজন আবেদ বান্দা, বুজুর্গ বান্দা, যিনি সদা সর্বদা আল্লাহর রিয়াজতের মধ্যে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, এমন এক বুজুর্গ বান্দা, তিনি তার জীবনের অতীতের 30 বছরের নামাজ কাজা করেছিলেন। কয় বছরের? ওই বুজুর্গ বান্দা তার জীবনের অতীতের 30 বছরের নামাজ কাজা করেছিলেন। কাজা। যখন তাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কেন আপনার অতীতের 30 বছরের নামাজ কাজা করলেন? তিনি বললেন, ওই বুজুর্গ ব্যক্তি বললেন, বলে আমি টানা 30 বছর মসজিদের প্রথম কাতারের মুসল্লি ছিলাম। কোন কাতারের? প্রথম কাতারের। বলে আমি টানা 30 বছর মসজিদের প্রথম কাতারের মুসল্লি ছিলাম। আমি সদা সর্বদা প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করতাম।
কিন্তু কোনো একদিন আমার ব্যস্ততার কারণে, কোনো সমস্যার কারণে আমি অন টাইম মসজিদে ঢুকতে পারি নাই, আমি তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারি নাই, আমি দ্বিতীয় কাতারের মধ্যে এসে জামাতের মধ্যে শরীক হয়েছিলাম। সেই দিন আমি নামাজ পড়া যখন শেষ করলাম, তখন আমি কেন জানি নিজে নিজে লজ্জা বোধ করলাম। কি করলাম? লজ্জা। আমার কাছে কেন জানি লজ্জা লজ্জা লাগলো, আমাকে ছোট মনে হলো। আমি আজকে প্রথম কাতারে দাঁড়াইতে পারি নাই, এজন্য আমার লজ্জা লাগছিল। আমার যখন ভেতরে যখন লজ্জা লজ্জা লাগতেছিল, তখন আমি বুঝে গেলাম আমি যে প্রথম কাতারে নামাজ পড়তাম, মুসল্লিরা যে আমাকে দেখতো, আমার নফস এই কারণে খুশি হতো। আমার নফস, একটু খেয়াল করবেন, গভীর আলোচনা। তিনি বুঝতে পারলেন আমার আজকে কেন লজ্জা লাগতেছে। আমি পেছনের কাতারে নামাজ পড়তেছি, এতদিন 30 বছর প্রথম কাতারে নামাজ পড়েছি, কিন্তু আজকে কেন আমার লজ্জা লাগতেছে। তার মানে কি বিষয়টা এমন যে আমি প্রথম কাতারে নামাজ পড়তে পারলে আমার ভালো লাগে, আমার আনন্দ লাগে যে মুসল্লিরা আমাকে দেখতেছে, মুসল্লিদের দেখার কারণে আমি মনে মনে আনন্দিত হতাম, মনে মনে খুশি হতাম। সেখানে আল্লাহ রাজামন্দির চাইতেও, আল্লাহকে সন্তুষ্ট করার চাইতেও মানুষকে সন্তুষ্ট করাটা আমার বেশি মকসদ ছিল। এই কারণে আমি ওই 30 বছরের নামাজকে আবার পুনরায় কজা করেছি, কারণ এই নামাজ লৌকিকতায় পরিপূর্ণ ছিল। উচ্চস্বরে পড়ি না আউযুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? প্যারা হাজরিন, দেখেন লৌকিকতা কি জিনিস। এই জন্য বলে, আপনি যদি ঘরের মধ্যে নামাজ একরকম পড়েন, আবার মসজিদের মধ্যে যখন যান আপনার নামাজ পাল্টে যায়। আপনি পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী নামাজ পড়েন, অথচ নামাজ হতে হবে কয় রকম? কথা বলেন না, কয় রকম? নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে, নামাজের মধ্যে বিনয় থাকতে হবে। হযরত মারুফে কারখী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দা আল্লাহর কাছে কোনো জাযা পাওয়ার জন্য নামাজ পড়ে, যেই বান্দা আল্লাহর কাছ থেকে কোনো জাযা প্রতিদান পাওয়ার জন্য নামাজ পড়ে, ওই বান্দা হলো ব্যবসায়ী। ওই বান্দা কি? সে ব্যবসায়ী। মোকাবেলা ছাড়া সে কিছু বুঝে না, এক্সচেঞ্জ ছাড়া। কিছু পড়লেই কিছু দিতে হবে। আপনি যদি শুধুই আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য নামাজ পড়েন, আহা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন কিতাবের মধ্যে, বলে ওই ব্যক্তি মকসদি ব্যবসায়ী। সে ব্যবসা যেরকম করে মানুষের সাথে, আল্লাহর সাথে ব্যবসা করতে এসেছে। বলে যেই ব্যক্তি জান্নাত জাহান্নামের ভয়ে নামাজ পড়ে, যেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে নামাজ পড়ে, ওই ব্যক্তি হলো গোলাম। ওই ব্যক্তি কি? গোলাম। গোলাম যেমন মালিককে খুশি করানোর জন্য, মালিকের ভালো জিনিসগুলো পাওয়ার জন্য কি করে? কাজ করে কিনা? মালিকের বাহাবা পাওয়ার জন্য কাজ করে কিনা? কথা বলেন না। গোলাম ওই কাজগুলো করে যেগুলো মালিক খুশি হবে, মালিকের থেকে বাহাবা পাবে। বলে যে এই ব্যক্তি জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে ইবাদত করে, ওই বান্দা হলো গোলামের মতো। আর যেই ব্যক্তি নামাজ পড়ে কেবল আল্লাহকে রাজি করানোর জন্যে, যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্যে নামাজ পড়ে, তবে ওই বান্দার নামাজ এমন নামাজ হয়, ওই বান্দার নামাজ এমন নামাজ হয়, বলে আমার আল্লাহ ওই বান্দার সিজদার প্রত্যেকটা তাসবিহের জবাব প্রদান করে। আপনি সুবহান রাব্বিয়াল আলা এই জমিন থেকে বলতে দেরি নাই,
800 থেকে আপনার প্রতিপালক, আপনার মালিক আপনার তসবির জবাব দেয়। নামাজ হতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মোহাব্বত হতে হবে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন শায়ের বলেন, হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো মুরে খাবে দেখা দাও না। এ গরিবের ওয়ারজি শোনো, মুরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সালাতু নিয়াম। প্যারা হাজরিন, এজন্য ইখলাস বড় জরুরি জিনিস। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম ইরশাদ করেন, ও আমার নবীর উম্মতরা, তোমরা আমলের স্বল্পতার কারণে চিন্তা করবে না, আমল কম হলে চিন্তা করবে না। 40 বছর, 50 বছর, 60 বছরের হায়াত, ছোট্ট সংক্ষিপ্ত জীবন, যেখানে অন্যান্য নবীর উম্মতরা 600 বছর, 700 বছর হায়াত পেত, সেখানে আমাদের হায়াত খুবই খুবই ছোট্ট, খুবই স্বল্প। মাওলা আলী শেরে খুদা বলেন, স্বল্প আমলের কারণে তোমরা মন ছোট করবে না, তবে তোমরা ইখলাসের দিকে একটু বেশি নজর দেবে। সুবহানাল্লাহ পড়েন। কিসের দিকে? ইখলাসের দিকে নজর দেবে। আমল স্বল্প হতে পারে, খুলুসিয়ত যদি থাকে, তবে নিয়ত যদি শুদ্ধ হয়, মনে রাখবেন নিয়ত ঠিক থাকার কারণে অনেক সময় ছোট আমল আল্লাহর কাছে বড় আমলে পরিণত হয়ে যায়। আবার নিয়তের মধ্যে গন্ডগোল থাকার কারণে আপনার বড় আমল আল্লাহর দফতরের মধ্যে ছোট আমল হিসেবেও কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? নিয়ত গুণের কারণে আপনাদের ইতিপূর্বে আলোচনা করেছিলাম আমি, নিয়তের কারণে আমল চেঞ্জ হয়ে যায়, আমলের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। আমল বড় হতে পারে, নিয়ত গন্ডগোল হলে ওই আমল দাম নাই। আমল ছোট হতে পারে, নিয়ত পরিশুদ্ধ হলে সেটার সওয়াব আল্লাহ পাহাড়ের মতো দান করে। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা বলেন, তোমরা আমল নিয়ে চিন্তা করবে না, আমলের নিয়তের দিকে বেশি চিন্তা করবে। কেননা আমি একদিন আল্লাহর নবীকে বলতে শুনেছি, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা, বলে আমি তাকে, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলতেছেন, ও মুআজ ইখলিসিল আমালা ইয়াজজিউকা মিনহুল কলিল। ও মুআজ ইবনে জাবাল, তুমি তোমার নিয়তকে শুদ্ধ করো। ওই তোমার নিয়ত যদি শুদ্ধ থাকে, আমল কম হলেও সেটা তোমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। উচ্চস্বরে পড়ি প্যারা হাজরিন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে প্রশ্ন করবেন। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর নবী একদিন আমাকে বললেন, ও আবু হুরায়রা, 3 শ্রেণীর ব্যক্তি আছে, এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে সওয়াল করবেন।
এক নাম্বার হলো আলেম। এক নাম্বারকে বলে একজন আলেমকে ডাকা হবে, আমার আল্লাহ বলবেন ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি তোমার জীবন কোথায় কাটিয়েছো, কিভাবে তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো। বান্দা বলবে ও আমার আল্লাহ, আমি আপনার দেওয়া এলমকে আমি দ্বীনের পথে খরচ করেছি, আমি দ্বীনের জন্য, মাযহাবের জন্য, মিল্লাতের জন্য আমি খেদমত করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বান্দারে, বলে তোমাকে এলম দান করেছি, তোমাকে জ্ঞান দান করেছি, হিকমা দান করেছি, তবে তুমি তোমার এলমকে যথাযথ জায়গায় ব্যবহার করো নাই, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর এই কথা বলার সাথে সাথে মালাইকা যারা আছে সমস্ত ফেরেশতারাও বলবে এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি মিথ্যাবাদী বলবে। ওই বান্দাটা আর কিছু বলার সুযোগ পাবে না। আল্লাহ বলবেন বান্দারে, তুমি তোমার যে এলম ছিল সেই এলমকে তুমি ভালো জায়গায় খরচ করো নাই, তুমি এমনভাবে চলাফেরা করেছো যেন তোমাকে সবাই বড় আলেম বলে। তোমার আচার আচরণ, তোমার চলাফেরা, তুমি এমন ভাব নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করেছো। ওরে বান্দা, তোমাকে আমি এলম দান করেছি, তুমি ওই এলমের জন্য অহংকার করেছো, তোমার সাথে কথা বলা যায় নাই, তোমাকে সালাম দিলে সালামের উত্তর পর্যন্ত দাও নাই। এরকম আছে না নাই? কথা বলেন। অহংকার এত বেশি হয়ে গেছে, তার ওজন এত বেড়েছে, হ্যাঁ, সে দুনিয়ার জমিনে আর আটতেছে না। প্যারা হাজরিন, আল্লাহ বলবেন বান্দারে, তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো। ফেরেশতারাও সাক্ষী দেবে ও আল্লাহ, এই বান্দা মিথ্যাবাদী। আল্লাহ বলবে বান্দা, তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার যেই মকসদ ছিল, তোমার সেই মকসদকে আমি পূরণ করেছি। তুমি চেয়েছো তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে বড় আলেম বলুক, তুমি এটা স্বপ্ন ছিল, তোমার আশা ছিল। ও বান্দা, আমি তোমার ওই স্বপ্নকে পূরণ করেছি, দুনিয়ার জমিনে তোমাকে আমি বড় আলেমের সুখ্যাতি দান করেছি। এই বলে আমার আল্লাহ ওই বান্দার সামনে থেকে চলে আসবেন, আরেক বান্দাকে ডাকবেন, যেই বান্দাটা ছিল অত্যন্ত ধনী ব্যক্তি। আল্লাহ বলবেন ওগো আমার বান্দা, তুমি তোমার ওই মালকে কোথায় ব্যয় করেছো? তোমাকে আমি কোটি কোটি টাকার সম্পত্তি দান করেছিলাম। কত বান্দা রাস্তার পাশে ঘুমাই রাতের বেলা, দিনের বেলা ঘুমাই, রাতে খাই নাই, দিনে খাই নাই, সপ্তাহ ধরে খায় নাই। কত বান্দা ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা খেয়ে বেঁচে আছে মাসের পর মাস। কথা বলেন না ঠিক কিনা? ও বান্দা, তোমাকে কোটি কোটি টাকা দিলাম, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাম, তুমি কোথায় খরচ করেছো বলো? বান্দা বলবে আল্লাহ রে, আমি আমার ওই ধন সম্পদগুলা আমি তোমার দ্বীনের জন্য খরচ করেছি, ইসলামের জন্য খরচ করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, আমি সদকা করেছি। আল্লাহ বলবে ওগো বান্দা, তুমি কেন এত মিথ্যা কথা বলো? আমি আল্লাহর সামনে তুমি কেন এত মিথ্যা কথা বলো? ফেরেশতারা বলবে আল্লাহ রে, ওই বান্দা হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আল্লাহ বলবেন বান্দা, তুমি সদকা করেছো ঠিক আছে, দ্বীনের জন্য খরচ করেছো ঠিক আছে, কিন্তু বান্দা তুমি তো চেয়েছো সমাজে যাতে তোমাকে সবাই দানবীর ডাকে। তুমি চেয়েছো সমাজ সেবক হওয়ার জন্য, তুমি আমার রেজা মন্দির চাইতেও মানুষকে বেশি খুশি করিয়েছো। কথা বলেন না ঠিক কিনা? ওগো বান্দা, আমি তোমার স্বপ্নকে পূরণ করেছি। কথা বলো ঠিক কিনা? বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি বলো আমি তোমার স্বপ্নকে পূরণ করেছিলাম কিনা? তোমাকে সম্মানী বানিয়েছি, তোমাকে সমাজ সেবক বানিয়েছি, তোমাকে দানবীর বানিয়েছি, তোমাকে সমাজের সরদার বানিয়েছি। বান্দারে, তোমার সমস্ত স্বপ্ন আমি পূরণ করলাম। এই বলে আল্লাহ আরেকজন বান্দার কাছে চলে আসবে, যেই বান্দাটা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল। কি হয়েছিল? শহীদ হয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোমার হায়াতে জিন্দেগি কোথায় ব্যয় করেছো? ওই বান্দা বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আমি জান দিয়েছি।
আল্লাহ বলবে, বান্দা তুমি কেন মিথ্যা কথা বলো, কেন তুমি মিথ্যা কথা বলো, তোমার অন্তরের ভিতরে কি আছে আমি তো দেখি। আমি আল্লাহর কাছে তোমাদের অন্তরের খবর জানা আছে। আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি তোমাদের ওই সমস্ত তোমাদের যেই মাংস আছে, রক্ত আছে কুরবানির মধ্যে, আল্লাহ বলেন আমার কাছে এই সমস্ত কিছু এসে পৌঁছায় না। আমার কাছে শুধুমাত্র তোমাদের তাকওয়া আসে, তাকওয়া তাকওয়া। অন্য জায়গায় বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার আল্লাহ বান্দার পক্ষ থেকে আমল কবুল করে শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে। উচ্চ স্বরে পড়ে সুবহান। আল্লাহ বলে, বান্দা তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি জীবন দিয়েছো, শহীদ হয়ে গেছো, ঠিক আছে, কিন্তু বান্দারে তুমি যখন যুদ্ধে যাচ্ছিলে তোমার অন্তরে নিয়ত ছিল আমাকে সবাই যোদ্ধা ডাকুক, মুজাহিদ ডাকুক, আমি যুদ্ধের আমাকে বীর ডাকুক। তুমি এটা চেয়েছিলে না? আমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছি, তোমার স্বপ্নকে আমি বাস্তবায়ন করেছি, তোমাকে বীর বানিয়ে দিয়েছি। দুনিয়াতে সবাই তোমাকে যোদ্ধা ডাকে, তোমাকে বীর ডাকে, তোমাকে শহীদ ডাকে, তোমার কত সম্মান, দুনিয়াতে সবাই তোমাকে কত ইজ্জতের সাথে বিদায় দিয়েছে। ও আমার বান্দা, কিন্তু তোমার অন্তরে তো আমাকে খুশি করার চাইতেও মানুষকে খুশি করার প্রবণতা বেশি ছিল। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী আবু হুরাইরার রান মুবারকের মধ্যে এরকম একটা রেখা টানলেন। কি টানলেন? এরকম একটা রেখা টানলেন আবু হুরাইরার রানের মধ্যে। আবু হুরাইরা বলেন, আমার নবী আমার রানের মধ্যে এরকম একটা রেখা টেনে বললেন, ও আবু হুরাইরা, এই তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নামের সর্বপ্রথম আগুনকে প্রজ্বলিত করবেন না। আউযুবিল্লাহ। এই তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, জাহান্নামের আগুন জ্বালানো হবে। এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই কথা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমি এই কথা বললাম, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। তিনি হঠাৎ হুঁশ হারিয়ে ফেললেন। আহা, আমাদের আমলগুলোর কি হবে? আমাদের আমলের মধ্যে কত মানুষের লৌকিকতায় পরিপূর্ণ, রিয়াতে পরিপূর্ণ, আমাদের আমলনামার মধ্যে কত ত্রুটি। আল্লাহ এই আমলগুলো কবুল করবে কিনা? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে হঠাৎ বেহুশ হয়ে গেলেন। এই হাদিস শোনার পরে সাথে সাথে আবু হুরাইরা বলেন যে একটু পরে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ যখন ফিরে আসলো, তিনি হুঁশ ফিরে আসার সাথে সাথেই তিনি তেলাওয়াত করা শুরু করলেন। কোরআনের কাদিমের মধ্যে আল্লাহ তাআলার একটা আয়াত আছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম লা ইয়াবখাসুন। হযরত আমিরে মুয়াবিয়া এই আয়াত তেলাওয়াত করা শুরু করলো। তিনি বলেন আল্লাহ তো ঠিকই বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যায়, এবং ওয়াজিনাতাহা, দুনিয়াকে সাজাইতে চাই, সুন্দর করে দুনিয়াটাকে সাজাইতে চাই। আমার আল্লাহ বলেন যে নুওয়াফি ইলাইহিম আমালাহুম, বলে আমি আমার ওই বান্দাকে তার দুনিয়া দান করি। যে টাকা চাই তাকে আমি টাকা দেই, যে দৌলত চাই আমি তাকে দৌলত দেই, যেই সম্মান চাই আমি তাকে সম্মান দেই, যেই জিনিস হতে চাই আল্লাহ বান্দার পক্ষ থেকে যেই সম্মান চাই আমি বান্দাদের জন্য তাকে সম্মানিত করে দিই, সম্মানী বানিয়ে দেই। কিন্তু ওয়াহুম লা ইয়াবখাসুন, তাদের সাথে কারোর সাথেই ঠকানো হয় না। আমি কোনো বান্দাকে ঠকাই না, বান্দা যা চায় আমি তা দেই, বান্দার সমস্ত স্বপ্ন আমি পূরণ করি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করতে করতে চিৎকার করে করে কান্নাকাটি করা শুরু করলেন। আহা, আল্লাহ যা চায় বান্দাকে সবকিছুই দেয়, কিন্তু বান্দা আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি ইখলাসের সাথে ইবাদত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা চায় আমরা সেটা দিই না, আমরা যা চাই অদ্যবধি আজকের দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সেটা দিয়ে যাচ্ছে। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? আমরা যা চাই আল্লাহ আমাদেরকে আজকের দিন পর্যন্ত দিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ যা চায় আমরা তা দিতে পারি না। দুনিয়ার লৌকিকতার কারণে
আমরা তা দিতে পারি না পেয়ারা হাজিরিনের জন্য এখলাস বড় জরুরি জিনিস। শয়তান, ইবলিস শয়তান, এই তার একটা উক্তি বান্দাদের উদ্দেশ্যে। ইবলিস শয়তান আল্লাহকে কি বলেছেন জানেন? আল্লাহকে বলেছেন, ও আল্লাহ, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বলে আমি তোমার যে সমস্ত একনিষ্ঠ বান্দা আছে, মুখলেস বান্দা। ইবলিসের ওপেন চ্যালেঞ্জ, ইবলিস বান্দাদের ব্যাপারে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, কোরআনের মধ্যে আছে। আল্লাহকে বলেছে, ইবলিসেরও চ্যালেঞ্জ করার ক্ষমতা কোথায় দিয়েছেন? তো আল্লাহ, কথা বলেন না, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন এই দুনিয়ার এই পুরো অধিবেশনটাকে সাজানোর জন্য। হ্যাঁ, পুরো অধিবেশনটাকে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করেছে এটা দেখার জন্য ইবলিসকে সেই ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, ইবলিস বলে, আল্লাহ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার যে সমস্ত বান্দারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মুখলেস হবে না, একনিষ্ঠ হবে না, তারা ছাড়া বাকি সবাইকে, সব কয়টাকে আমি পথভ্রষ্ট করব। নাউযুবিল্লাহ। এটা ইবলিস চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করে বলেছে এই কথা। আবার আল্লাহ কোরআনে বলেছেন, শয়তানের উক্তিটাকে ডিরেক্টলি এখানে নকল করেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, ইবলিস আল্লাহকে বলেছে, আবার আল্লাহও বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ ইবলিসের জবাবে বলেছে, ও ইবলিস, তুমি কাদের ব্যাপারে আমাকে চ্যালেঞ্জ করছো? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আরে ইবলিস, তুমি কি পথভ্রষ্ট করবে? দুনিয়ার জমিনে আমার এমন কিছু বান্দা আমি তৈরি করেছি, এমন কিছু বান্দা আছে যাদের কাছে দূরের কথা, যারা যেই পথ দিয়ে চলাফেরা করে সেই পথ দিয়েও তুমি যেতে পারবে না। লাইসা লাকা আলাইহিম সুলতান। তোমার বাদশাহী চলবে গুনাহগারদের অন্তরে। তুমি শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকা, এগুলো আমার গুনাহগার বান্দাদেরকে তুমি হয়তো পথভ্রষ্ট করতে পারবে বড় জোর, কিন্তু আমার কিছু এমন বান্দা আছে, লাইসা লাকা আলাইহিম সুলতান, বলে তাদের সাথে তোমার সুলতানি চলবে না, তোমার বাদশাহী চলবে না। তুমি যতই তাদের সাথে যুদ্ধ করো, পরাস্ত হয়ে তোমাকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বান্দাদের ব্যাপারে আবার আল্লাহ শয়তানকে জবাব দিয়েছেন। এই জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইখলাস থাকাটা খুব বেশি জরুরি। পেয়ারা হাজিরিন, আরজ করছিলাম, আলোচনা তো অত্যন্ত দীর্ঘ, আরজ করছিলাম আহলে বাইতের মহব্বতের কথা, সময় তো সংক্ষিপ্ত। আহলে বাইত, তাদের মহব্বত, আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের মহব্বত এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। ইমাম হাসান হুসাইনকে কারবালার জমিনে ইমাম হাসান হুসাইন যখন শাহাদত বরণ করছিলেন, আল্লাহ নবী, মা ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলেই ওই ইমাম হুসাইনের শাহাদতের জায়গার মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন। পড়ে সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন তাদেরকে এত বেশি আল্লাহ রাসূল মহব্বত করতেন, আল্লাহও তাদেরকে এত বেশি মহব্বত করতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসনাদে হাদিসের মধ্যে আছে, মুসনাদে ইবনু আবি শাইবার মধ্যে এসেছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা। আল্লাহ নবীর একখানা হাদিস শরীফ বলেন, একদিন হাসান হুসাইন একজন আরেকজনের সাথে খেলাধুলা করতেছে, কুস্তি ধরেছে, একজন আরেকজনের সাথে কুস্তি ধরেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানের পাশে গিয়ে দাঁড়ালেন। ইমাম হাসানকে গিয়ে বললেন, ও হাসান, হাইয়া হাসান, হাইয়া হাসান। কুস্তি খেলতেছে কে? ইমাম হাসান হুসাইন দুজন। আল্লাহ নবী হাসানের পাশে গিয়ে বলল যে, হাইয়া হাসান, হাইয়া হাসান, হাসান মারহাবা, মারহাবা, তুমি তো সুন্দর খেলতেছো, তোমার কুস্তি খুব সুন্দর হচ্ছে। তখন সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা সেখানে চলে আসলেন। এসে আল্লাহ নবীকে বললেন, ফাকালাত লাহু ফাতিমাতা, ফাকালাত লাহু ফাতিমাতু। আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইনুল হাসানা কাআন্নাহু আহাব্বু ইলাইকা মিনাল হুসাইন। আপনি হাসানকে দেখি সহযোগিতা করতেছেন,
সাপোর্ট দিচ্ছেন, বাহবা দিচ্ছেন, মনে হচ্ছে আপনি হুসাইন থেকে হাসানকে বেশি ভালোবাসেন, কারণ আপনি হুসাইনকে বাহবা দিচ্ছেন না, হুসাইনকে সাপোর্ট দিচ্ছেন না, আপনি হাসানকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে কান্নাহু আহাব্বু ইলাইকা মিনাল হুসাইন, আপনি হুসাইন থেকে হাসানকে বেশি মহব্বত করেন, আমার এমনটা মনে হচ্ছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ নবী বলেন, ও ফাতেমা, ব্যাপারটা আসলে এমন নয়, ব্যাপারটা এমন নয়। ইন্না জিবরাইলা ইয়াইনুল হুসাইনা ওয়া আনা উহিব্বু আন উইনাল হাসানা। বলে, ও ফাতেমা, আমি দূর থেকে দেখতেছিলাম যে হাসান হুসাইন যখন কুস্তি খেলতেছে, আসমান থেকে রহমতের ফেরেশতা জিবরাইল আমিন চলে এসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতের ফেরেশতা জিবরাইল আমিন ছুটে এসেছে, এসে আমার নাতি হুসাইনের পক্ষ নিয়ে হুসাইনকে সাপোর্ট দিচ্ছে, হুসাইনকে সহযোগিতা করতেছে, হুসাইনকে বাহাবা দিচ্ছে। আমি যখন এই দৃশ্য দেখলাম, আমি দৌড়ে এসে আমি আমার নাতি হাসানকে সহযোগিতা করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। এখন সমান সমান হয়ে গেল। এখন কি হয়ে গেল? হুসাইনের পক্ষে জিবরাইল আছে, হাসানের পক্ষে আমি রাসূলুল্লাহ আছি। প্যারা হাজরিন, আরজ করছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাসান হুসাইনের সন্তুষ্টি, তাদের মুখের হাসিকে এত পছন্দ করতেন। আর আল্লাহর নবীর কিছু উম্মত, আল্লাহর নবীর কিছু নাফরমান উম্মত আল্লাহর নবীর বাগানের ফুলগুলোকে একটা একটা ধরে ধরে তাদের স্যার মুবারককে শরীর থেকে আলাদা করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, আমি তো তোমাদের কাছে কিচ্ছু চাই নাই, আমি কিচ্ছু চাই নাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবী বলেন, আই ডোন্ট নিড এনি রিওয়ার্ড ফ্রম ইউ এক্সেপ্ট লাভ অফ মাই নিয়ার রিলেটিভস। আমি তোমাদের কাছ থেকে তো কিছু চাই না। কত কষ্ট করেছি 63 বছরের জিন্দেগি, আমি তোমাদের জন্য কেঁদেছি, কেঁদে কেঁদে জীবন পার করেছি। আমি খন্দকের যুদ্ধে তোমাদের জন্য দমদম মুবারক শহীদ করেছি। তায়েফের ময়দানে আমাকে পাগল বলে বলে আমার পেছনে ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেওয়া হয়েছিল। পাথরে নিক্ষেপ করা করেছে, ময়লা আবর্জনা আমার দিকে নিক্ষেপ করেছে, আমি তাদের দিকে ফিরে ফিরে কেবল মুচকি হাসি দিয়েছি। আমি কোনো অভিযোগ করি নাই। কত কষ্ট সহ্য করেছি আমি তোমাদের জন্য। আমি আমার মাতৃভূমি মক্কায়ে মুআজ্জামায় পর্যন্ত বেশি দিন থাকতে পারি নাই, সেখান থেকে আমাকে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করতে হয়েছে। মায়ের জন্মভূমি ফেলে কত কষ্ট আমি করেছি। আমি এই কষ্টের বিনিময়ে তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না, আমি কিচ্ছু কামনা করি না, শুধু একটা জিনিস চাই, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এক্সেপ্ট লাভ অফ মাই নিয়ার রিলেটিভস। আমার যারা নিকটাত্মীয় যারা আছে, আমার পরিবার পরিজন যারা আছে, শুধু তাদের প্রতি তোমরা একটু মহব্বত করো, তাদেরকে একটু ভালোবেসো। এটা ছাড়া আমি তোমাদের কাছে আর কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাই না, শুধু আমার পরিবারকে মহব্বত করবে। তাদেরকে মহব্বত করার ক্ষেত্রে তোমরা বুখালতি করবে না, তোমরা মাহরুম করবে না, তোমরা ভয় পাবে না। আহলে বাইতের কথা বললে কে শিয়া রাখবে, শিয়ার জন্য তুমি আহলে বাইতকে মহব্বত করবে না, এমনটা কখনো হতে পারে? কথা বলেন, হতে পারে? হতে পারে না। আহলে বাইত যেমন আমাদের, খোলাফায়ে রাশেদিনও আমাদের, সিদ্দিক আকবর যেমন আমাদের, মাওলা আলী শেরে খুদাও আমাদের, উমর ফারুক যেরকম আমাদের, খাতুনে জান্নাতও আমাদের, হযরত উসমান গনি যুন্নুরাইন যেরকম আমাদের, হযরত হাসনাইনে কারিমাইনও আমাদের। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আমরা প্রত্যেকের যার যার অবস্থানের উপরে আমরা ইজ্জত প্রদান করি। কথা বলেন। আল্লাহ নবী এক এক সময় এক এক সাহাবায়ে কেরামের ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করেছেন। কখনো সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে যদি কোনো নবী আসতো সেটা সিদ্দিক আকবর হতো। কথা বলেন ঠিক কিনা? কখনো সিদ্দিক আকবরকে এরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। আবার কখনো ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে বলেছেন, কি বলেছেন? ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে বলেছেন যে কোনো বান্দা যদি দেশ শাসন করতে চায়, কোনো বান্দা যদি বীরত্ব কাকে বলে শিখতে চায়, তাহলে সে যেন ওমর ইবনে খাত্তাবের দিকে দেখে। আবার কখনো কখনো আল্লাহ নবী উসমান গনির শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, বলে একমাত্র সাহাবা উসমান গনি যুন্নুরাইন যিনি আল্লাহ নবীর কাছ থেকে দুইবার
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। সমস্ত সাহাবারা আশরায়ে মুবাশশারা যারা আছে 10 জন সাহাবা যারা বেহেশতের সুসংবাদ পেয়েছে, তারা একবার করে জান্নাতের সুসংবাদ পেয়েছে। শুধুমাত্র একজন ছাড়া, সেটা হচ্ছে উসমান গনি। তিনি 2 বার পেয়েছেন। কয়বার? 2 বার পেয়েছেন। সেদিকে আবার তার সম্মান অনেক। আবার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন থেকে বললেন, বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ পড়েন। সেখানে আবার বেলাল হাবশীর সম্মানকে আল্লাহ নবী বুলন্দ করেছেন। তো আল্লাহ নবী এক এক সময় এক এক সাহাবায়ে কেরামের আজমতকে বুলন্দ করেছেন। সবাই যার যার সম্মানে সম্মানিত, সবাই যার যার স্থানে সবচাইতে সম্মানের অধিকারী। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জায়গায় যদি আপনি গন্ডগোল না করেন, তাহলে আপনার আর কোনো ভয় নাই। আপনি যদি খুলাফায়ে রাশিদিনের মর্যাদা মহব্বতকে বেশি করতে গিয়ে যদি আহলে বাইতকে নিচে নামিয়ে ফেলেন, তাহলে সেখানে আপনার গন্ডগোল আছে। আবার আপনি যদি আহলে বাইতের মহব্বতকে বেশি উপরে তুলতে গিয়ে সাহাবায়ে কেরামের মহব্বতকে নিচে নামিয়ে ফেলেছেন, সাহাবায়ে কেরামের আজমতকে নিচে নামিয়ে ফেলেছেন, তাহলে সেখানেও আপনার গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে যার যার জায়গায় সম্মানিত করার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রব্বুল আলামিন আমাদেরকে সেই আকীদা ধারণ করার তৌফিক দান করুক, আমিন। যা কিছু বলেছি এগুলো সবার আগে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্যারা হাজিরিন,